সিলেটের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে সিলেট মহানগর জামাতের বিভাগীয় যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে নানা ধরনের সংবাদ আসছে। এই মুহূর্তের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে জামাতে ইসলামীর যে বিভাগীয় সমাবেশের পরবর্তী তাদের যে সমাবেশটি করার কথা ছিল সেই সমাবেশ করতে না পারার কারণ নিয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই সংবাদ সম্মেলন করার কথা ছিল আজ 12টার দিকে নগরীর আলহামরা শপিং সেন্টারের রিচমন্ড নামের একটি রেস্টুরেন্টে। তবে শেষ মুহূর্তে এসে পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলনটিও করতে পারেননি তারা। তবে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদেরকে যেমনটি বলেছেন, তিনি বলছেন যে এ বিষয়ে আসলে তিনি কিছুই জানেন না এবং পুলিশের বাধার যে বিষয়টি সেটিও তিনি অস্বীকার করেছেন। তবে জামাতে ইসলামের নেতা কর্মীরা যেমনটি বলছেন যে সাদা পোশাকের পুলিশ এসেই কিন্তু তাদেরকে বাধা দিয়েছে এবং বাধা দেওয়ার কারণেই তারা নির্ধারিত যে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলন তারা করেননি। পরবর্তীতে তারা তাদের দলীয় যে কার্যালয়টি রয়েছে সিলেটের বন্দর বাজারের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, জামাতে ইসলামীর এই সমাবেশকে ঘিরে কিন্তু সিলেটের রাজনীতিতে বেশ কিছু আলোচনা সমালোচনা হচ্ছিল এবং আওয়ামী লীগ এই বিষয়টি, এই রাজনৈতিক দলটির যে কর্মসূচি রয়েছে সেটি আসলে তারা পর্যবেক্ষণ করেছিল। পাশাপাশি বিএনপিও কিন্তু তাদের জামাতের যে কর্মসূচি রয়েছে সেটিও কিন্তু তারা বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। এবং এমন পরিস্থিতিতে সিলেট মহানগর জামাতের বারবারই ঘোষণা আসছিল যে যে কোনো মূল্যেই হোক তারা তাদের যে বিভাগীয় সমাবেশ সেটি তারা সফল করবেন। এবং সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। সিলেট মহানগর পুলিশ বারবারই কিন্তু বলে আসছিল যে অনুমতি ছাড়া সেই সমাবেশ করতে দেওয়া হবে না এবং শেষ মুহূর্তে পর্যন্ত তারা অনুমতি দেননি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বেশ কয়েক বছর ধরেই জামাত ইসলামের রাজনীতি বেশ নীরবভাবে চলছিল। প্রকাশ্যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিংয়ে তাদের লক্ষ্য করা যায়নি। মাঝে মধ্যে জটিকা মিছিল করতে দেখা গেছে, তাও আবার অনেক সময় পুলিশের দরপাকড়ের যে বিষয়টি অভিযোগ দলীয় নেতাকর্মীদের সেটিও কিন্তু প্রকাশ্যে এসেছিল। কিন্তু গত 10 বছরের পর কিন্তু ঢাকায় কিন্তু তারা বেশ বড় সড়ো শুডাউন করেছে এবং সেটিতে পুলিশের অনুমতি ছিল এবং সেখানে তারা ঘোষণা দিয়েছিল যে প্রতিটা বিভাগীয় শহরে তারা সমাবেশ করবে। তার এই ধারাবাহিকতায় কিন্তু প্রথমেই সিলেট বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি। এর লক্ষ্যে কিন্তু সিলেট নগরীর অলিতে গলিতে তারা বেশ কিছু প্রচারণা চালিয়েছিলেন। প্রচারণা চালানোর পরবর্তী সময়ে কিন্তু তারা প্রকাশ্যে এসেই তারা ঘোষণা দিয়েছিলেন যে যে কোনো মূল্যেই হোক তারা তাদের সমাবেশটি তারা করবেন। তো সব মিলিয়ে জামাত ইসলামের যে বর্তমান যে বিষয়টি সেটি তারা আজকে যে বিভাগীয় সমাবেশ রেজিস্ট্রারি মাঠে হওয়ার কথা ছিল সেটি তারা করতে পারেননি এবং এই বিষয়টি জানানোর জন্য তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনটিও তারা পুলিশি বাধার মুখে করতে পারেননি, এমনটি কিন্তু তাদের অভিযোগ। কিন্তু পরবর্তী সময়ে তাদের দলীয় কার্যালয় বন্দরবাজারে গিয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটে আপনাদের সেই সংবাদ সম্মেলনে আসলে তারা কি বলেছেন সেটিও আমরা তুলে ধরবো।